আমাদের ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমাদের কিন্তু কুরবানি হয় না। যেমন ধরুন, আপনাদের গরু যে কসাই এবং যারা এই গরুটাকে আপনার সুন্দর করে কেটে দেয় প্রপারলি, তাদেরকে আমরা অনেক সময় কি করি, আপনার যদি টাকা দেই তাহলে গোশ দেই না, যদি গোশ দেই তাহলে টাকা দেই না, অথবা যেই মজুরিটা তারা আমাদের থেকে আশাবাদী করছে বা আমার সাথে কথা ছিল এর থেকে অনেক সময় আমরা কমও দিই। দেখুন, এখানে একটা প্রশ্ন সবসময় থেকে যায় বা একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে, মনে রাখবেন আপনি যখন কসাইটা নেবেন তখন তার সাথে আপনি প্রপারলি বলে নেবেন যে আমি তোমাকে এত টাকা দিব, গোশ দিব না। এরপর যদি আপনার ভালো লাগে, ভালো লাগলে গোশ দিবেন, না ভালো লাগলে দিবেন না। অনেক জায়গাতে আবার কি করে, টাকাই দেয় না, তারা শুধু গোশ দিয়ে কসাইকে এবং যারা গরুটা কাটছে তাদেরকে বিদায় দিয়ে দেয়। সেই ক্ষেত্রে যে ব্যক্তিরা আপনার গরুর কাজ করছে, গরুটাকে কাটছে, তারা কিন্তু মনে একটা কষ্ট পায়। বৎসরের একটা দিন, ঈদের দিন, ওই দিনও দেখা যায় আপনারা মানুষকে কষ্ট দেন। সো এত টাকা দিয়ে আপনি কোরবানি দিতে পারছেন, এই সাধারণ জিনিসগুলো নিয়ে আপনারা খুব কিপটামি করেন, এই জিনিসটা খুবই খারাপ। তাই অবশ্যই কসাইয়ের সাথে আপনারা ভালোভাবে কথা বলে নেবেন যে আমি তোমাকে টাকা দিব, গোশ দিব না। এরপর ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে নাই। নয়তো বলে নেবেন যে আমি টাকা দিব না, গোশ দিব। তারপর যদি তার ভালো লাগে সে আপনার গরু কাটবে, না ভালো লাগলে নাই। সেক্ষেত্রে আপনার কোরবানিটা